ময়নামতি যেতে হলে আপনাকে প্রথম যেতে হবে গুলিস্তানে আপনি মাঝের থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন যে বাস কাউন্টার গুলিস্তান ময়নামতি লেখে আছে, সেটা থেকে আপনি উঠে পড়বেন বাসে। সেখানে আপনার ভাড়া নেবে 110 টাকা। একেবারে ডাইরেক্ট আপনার ঘাট পর্যন্ত যাওয়ার পথে আপনি অসম্ভব সুন্দর লোকেশনগুলো দেখতে পাবেন। বাসটি প্রথমে আপনার যাবে ওই কদমতলি হয়ে রোহিতপুর দিয়ে একেবারে ঘাট পর্যন্ত আপনার চলে আসবে। আসার পর এখানে আপনার একেবারে ঘাটেই আপনার বাসটা থামবে। আপনি নেমে দেখতে পাবেন সুন্দর পরিবেশ, খুব সুন্দর। আমাদের কক্সবাজার যেমন 14 কিলোমিটার লম্বা, এটা সম্ভবত 4 কিলোমিটারের মতো লম্বা হবে, বিরাট লম্বা। এখান থেকে হাঁটতে পারবেন এবং আপনার এখানে খাবার ব্যবস্থা তেমন একটা ভালো নেই, তারপরেও বলা যায় কিছু ফুচকার দোকান আছে, মুড়ি ভর্তা আছে, কিছু রাইড আছে বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের চায়ের দোকান আছে। খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে, গ্রামীণ পরিবেশের মধ্যে আপনার বাসের ছাউনি দিয়ে চায়ের দোকানগুলো, আর আকাশটা আপনার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটা বলার মতো না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনার কাছাকাছি না দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ নদী, স্বচ্ছ পানি ধারা নদী, কত সুন্দর, অসম্ভব সুন্দর। আর এটা আপনার ঠিক উপভোগ করতে পারেন ঠিক 4টা থেকে 7টা এই সময়টা, অর্থাৎ আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই 1টা থেকে 1:30টার মধ্যে আপনি বাসে চলে যাবেন। কারণ বাসটা একটু সময় লাগে, গুলিস্তানে অনেক লেট করে। গুলিস্তান থেকে এটা ওই পার যাওয়া পর্যন্ত আর একটু সুবিধা হলে আপনি যদি ডাইরেক্ট কদমতলি থেকে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি সিট পাবেন না। একটু কষ্ট করে হলে আপনি একটু সময় নিয়ে আপনাকে অবশ্যই গুলিস্তান থেকে বাসটা চড়তে হবে, তাহলে এই অসম্ভব সুন্দর লোকেশনে আপনি মজা নিতে পারবেন।